মেয়ে থেকে ছেলে হয়ে আলোচনার জন্ম দিয়েছে পটুয়াখালীতে। স্থানীয় এক হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী জোবাইদা আখি এক রাতে বনে যান মেয়ে থেকে ছেলে। বিষয়টি নিয়ে গ্রামের মানুষের কৌতূহল যেন থামছেই না। সে পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘা ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামের দিনমজুর আবুল কালাম চৌকিদারের সন্তান। আমার মেয়ে হাফিজি মাদ্রাসায় পড়াইছে। সে 2 প্যারা হেফজ। মাদ্রাসায় অসুস্থ ছিল দীর্ঘদিন, ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখার পর একটু সুস্থ হয়েছিল, মাদ্রাসায় দিয়েছি। হঠাৎ একদিন অসুস্থ হয়েছে, এই বাড়ি নিয়ে এসেছি। রাত্রে ঘুমাইছে, সকালবেলা সে জানাইছে যে আব্বা আমি ছেলে হয়ে গেছি। ডাক্তার দেখাইলাম। ডাক্তার বলছে যে না, ঠিক আছে, পরিপূর্ণভাবে ছেলে হয়েছে। তার পরিবার জানায় প্রায় 2 মাস আগে জোবাইদার নাক মুখ দিয়ে রক্ত বের হলে চিকিৎসকের শরণাপন্ন হন তারা। পরে শারীরিকভাবে সুস্থ হলেও একদিন ঘুম থেকে ওঠার পর নিজেই তার শরীরের পরিবর্তন লক্ষ্য করেন। এরপর ঢাকার এক বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলে ডাক্তার জানান আসলে ছেলে। মাদ্রাসা থেকে বাড়ি এসেছি, তারপর রাত্রে ঘুমাইছি। সকালে উঠে দেখি আমি পরিবর্তন হয়ে গেছি। তারপর আমার বাবা মার সাথে বলছি, তারা বলছে যে আমরা কিছুদিন দেখি। তারপর কিছুদিন দেখা তারপর ডাক্তার দেখাইতে গেছি। তারপর ডাক্তার বলছে যে সব ঠিক আছে। আমার নাম ছিল জুবাইদা আখি, সবাই জুবাইদা বলে ডাকতো। ঢাকা থেকে আসছি, পর আমার নাম দিয়েছে তানভীর। স্থানীয় বাসিন্দারা বলেন এটি আল্লাহর নিয়ামত। আল্লাহ যাকে যখন ইচ্ছে পরিবর্তন করতে পারেন। আল্লাহ যারে ছেলেকে মেয়ে বানায়, মেয়েকে ছেলে বানায়, সবকিছু তো আল্লাহর হাতে। আর এরকম তো বহুত এরকম প্রমাণ আছে হয়েছে। আগে যখন আমরা এই বাসাতে যাইতাম তখন আর দেখলাম আমাদের পলাইতো, ইজা পলা থাকতো। দেখলে এক জায়গায় আওয়ালে পলাই থাকতো রাস্তার সাইডে, যখন লোক যাইতো তারপর চলে যেত। মহিলা মাদ্রাসায় পড়ছিল, কিন্তু খুব প্রয়াস গেছিল যে আমরা চাচা আমাকেও কোনো সময় দেখা যেত না, সবসময় হেজাব পরা থাকতো। কিন্তু এখন আল্লাহর রহমতে ছেলে হয়েছে, আমরা সবাই খুশি। আর বয়স হইলে 13 বছর। হঠাৎ করে 6-7 মাস আগে ওর চোখ, নাক, মুখ, পশমের গোড়া দিয়া সব জায়গায় দিয়ে বিরাট নাম। তখন আমি কইছি যে আসলে আর মনে হয় বাঁচান যাইবে না, ও বাঁচবে না। তারপর তো এই ঢাকা দোকান এসে ডাক্তার দেয়াইছি, ফহির দেয়াইছি। মাসখানে আগে না আমারে পুরুষের কাপড় চুপড় দেন, আমি পুরুষ হয়ে গেছি। তবে এ বিষয়ে পটুয়াখালীর সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ খালেদুর রহমান বলেন, বিজ্ঞানের দৃষ্টিতে হঠাৎ করে এমন কিছু ঘটার সুযোগ নেই। এটি অলৌকিক নয়, বরং জন্মগত হরমোন, ক্রোমোজোম বা শারীরিক পরিবর্তন থেকেই এমন হতে পারে। বিস্তারিত পরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ওইটা না, অলৌকিক ভাবে না, কিছু কিছু ক্ষেত্রে ক্রোমোজোমাল ইয়েটা হতে পারে। হ্যাঁ, ছোটখাটো আরো কিছু সার্জারি হয়, এগুলো আপনার বিশেষজ্ঞ কেউ বলতে পারবে। মেডিকেল ভাষায় যেটা বলে সেটা হচ্ছে যে ছোটখাটো যেগুলো আমরা ট্রান্সজেন্ডার কে বলি, অনেক সময় তাকে ছোটখাটো যদি অপারেশন কিংবা পরিবর্তনের মধ্য থেকে এরকম হতে পারে। হ্যাঁ, সত্য উদ্ঘাটনে চিকিৎসা বিজ্ঞানের বিশ্লেষণই এখন সবচেয়ে জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।